অনেক নামি দামি কবুতরের ভিতরে আজ আমরা হারিয়ে ফেলেছি আমাদের সেই আগের প্রিয় সেই দেশি কবুতরগুলো। এখন যেই কবুতরে খামার করুক না কেন বা খামার করার জন্য আগ্রহী, শখের বসে হোক আর খামারের করার জন্যই হোক না কেন, সে আগেই চিন্তা করে যে আমরা বাহিরের কবুতর, ভালো কবুতর বা বিদেশি কবুতর, দামি কবুতর পালব। এখন এই যে চিন্তাধারাটা, আসলে আমরা যখন কোনো এক সময় কবুতর পালতাম, সেগুলো মাঠে ঘাটে ওরা উড়ে যেয়ে খাবার খাইতো, ওদেরকে ওই রকম খাবার দিতে হইতো না। আর দেশে যারা এখনও কবুতর পালে তারা অনেকে এই দেশি কবুতরগুলো পালে, লালন পালন করে বাচ্চা খাওয়ার জন্য। যখন দেখা যায় যে যার 10 জোড়া কবুতর আছে, তার মাসে ম্যাক্সিমাম 7 থেকে 8 জোড়া কবুতরের বাচ্চা হয়, সেগুলো সে বিক্রি করতো না, তারা নিজেরা খাওয়ার জন্য কবুতর পালন করতে। আর যেই বিভিন্ন রকমের দামি কবুতর, বিদেশি কবুতর দেশে ছয়লাভ হয়ে গেল, তখন এই কবুতরের বাচ্চা খাওয়া বন্ধ হয়ে গেল। কারণ একজোড়া কবুতরের দাম তখন 2000, 2500, 3000, 5000। এরপর তো দামি কবুতর আছেই, বিভিন্ন রকমের দামের কবুতর আছে। এখন আর কেউ শখের বসে সেই দেশি কবুতর পালন করে না, সবাই ঝুঁকে পড়ছে নামি দামি কবুতরের দিকে। দেখা যাইতেছে যে বিদেশি কবুতরগুলা লালন পালন করে অনেকে লাভের মুখ হয়তো দেখতে পারছে, বেশিরভাগ মানুষই লসের মুখে আছে। তো আমি দেখাবো আজকে আমার এই যে কবুতরগুলা, দেশি কবুতর, তার ভিতরেও কিছু দামি কবুতর রয়েছে, আপনারা হয়তো বা দেখতে পাচ্ছেন। অনেকটার বাচ্চা হয়েছে, অনেকটার ডিম